আচ্ছা, আমাদের ইসলামী ছাত্র শিবিরের নববর্ষের প্রকাশনা উৎসব শুরু হয়েছে। আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে, রাত 9টা পর্যন্ত চলবে। আগামীকালও সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আজকে আমাদের উদ্বোধন অনুষ্ঠান ছিল। আমাদের নববর্ষের 3 পাতা ক্যালেন্ডার, 1 পাতা ক্যালেন্ডার, ডেস্ক, এরপর হচ্ছে ইয়ার প্ল্যানিং সহ আমাদের প্রায় 15 আইটেমের আজকের প্রকাশনা পাবলিশ হয়েছে। এর বাইরে আমাদের 300 আইটেমের পাবলিকেশন আছে। শিশুদের জন্য অনেকগুলো বই আছে, সায়েন্স সিরিজ আছে। এর পাশাপাশি আমাদের বিগত ফেসিবাদী আমলে বাংলাদেশে যে ফেসিবাদ ছিল, আহ, ছাত্র শিবিরের উপর যে জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছে, তার সংকলন আছে, স্মারকগ্রন্থ আছে। আজকে একটা বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে, রাষ্ট্র, রাজনীতি ও ইসলাম। আগামীকাল আমাদের আরো 3টি বইয়ের মোড়ক উন্মোচন হবে। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স, এবং ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের সৃজনশীল কাজ করে আসছে। শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে ইসলাম ছাত্র শিবির অনবদ্য অবদান রাখছে। তো আমরা আজকে যারা আসে নাই, আগামীকাল ইসলাম ছাত্র শিবিরের যে অসাধারণ আয়োজন, সেই আয়োজনে আসার জন্য অনুরোধ করছি। এবং এখানে শিশুদের জন্য বিশেষ করে চকলেটের ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদদের স্মৃতি, সেগুলোকেও আমরা আমাদের বিভিন্ন প্রকাশনার মাধ্যমে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা আমাদের আজাদী আন্দোলনের সকল অগ্রসেনানায়কদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লামা ইকবাল থেকে শুরু করে এখানে এই অঞ্চলের মুক্তি আন্দোলনের জন্য যারা এই ভূমিকা রেখেছেন, সবাইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং একই সাথে আমাদের জুলাই বিপ্লবের যারা শহীদ ছিল তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তো আজকে একটা জানেন আপনারা, আল্লামা ইকবালের উপর একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে। সেই কনফারেন্সেও এখানে আমাদের ডাকসুর সাথে আমরা কোলাবোরেশন করেছি। এখানে উর্দু ডিপার্টমেন্ট, পাশাপাশি ট্রিপল আইটি, বিআইআইটি একসাথে কাজ করেছে। তো এই ধরনের উৎসবগুলো বিগত সময় ছিল না। এবং তাদেরকে নিয়ে কবি ফররুখ থেকে শুরু করে আল্লামা ইকবাল নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে আলোচনা করা অবশ্যই নিষেধাজ্ঞা ছিল। আর এই ধরনের তো আমরা আমাদের যে প্রকাশনা, সৃজনশীল প্রকাশনাগুলো আমরা কখনো এভাবে করতে পারি নাই। তো জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আজাদি পেয়েছি। আজকে ইসলাম ছাত্র শিবিরের যে সৃজনশীল কাজ, সেটা সম্পর্কে সারা জাতি জানতে পারছে। এবং ইসলাম ছাত্র শিবির সবসময় এই ধরনের আদর্শিক কাজগুলো করে থাকে, ক্রিয়েটিভ কাজগুলো করে থাকে। তো আমরা সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করবো তারা যেন এই ধরনের ভালো কাজের প্রতিযোগিতা করে, ক্রিয়েটিভ কাজ করে শিক্ষার্থীদের কাছে তাদের চিন্তা, তাদের ভাবনাগুলো যেন নিয়ে আসে। আর আমাদের যে প্রকাশনী, প্রত্যেকটা প্রকাশনা কিন্তু একটা গবেষণালব্ধ আউটপুট এখানে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। 3 পাতা ক্যালেন্ডার আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের আগামীর যে বাংলাদেশ, সেটাকে আমরা প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে চাই। একবিংশ শতাব্দীর যে চ্যালেঞ্জ, সেটা কিভাবে মোকাবেলা করবো এবং সারা বিশ্বব্যাপী প্রযুক্তিতে কিভাবে আমরা নেতৃত্ব দিতে পারি, সেটা আমরা তোলানোর চেষ্টা করেছি। আমাদের যে ডেস্ক ক্যালেন্ডার, সেখানে আমরা ভারতীয় সম্ভাবনাময় খাতকে দেখানোর চেষ্টা করেছি, যে খাতগুলোর মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী আমরা নেতৃত্ব দিতে পারি। এইভাবে প্রত্যেকটা আমাদের প্রকাশনা আইটেমগুলা গবেষণার মাধ্যমে এগুলো বের করা হয়েছে। এবং এর মাধ্যমে আমাদের চিন্তা, পুরো জাতির চিন্তা, তারুণ্যের চিন্তার রিফ্লেকশন, সেটা আমরা আমাদের সবকিছুতে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। তো আমরা অনুরোধ করবো যারা এখন আসে নাই তারা আসবে এবং এই অসাধারণ আয়োজনে এসে তারা পুলকিত হবে। ধন্যবাদ।